আসসালামু আলাইকুম। আমি আশফাকুজ্জামান আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তারা চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে কথা বলবো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অধীনে, মানে ব্যাংকার সিলেকশন কমিটির অধীনে রূপালী ব্যাংক একটা সার্কুলার পাবলিশ করছে। আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল যে ওয়েবসাইট bb.org, সেটা এই সার্কুলারটা পাবেন হচ্ছে আপনারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে, অনলাইন অ্যাপ্লিকেশনে গেলে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনারা এই সার্কুলারটা এখানে পেয়ে যাবেন। আর আপনাদের সুবিধার জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সার্কুলার লিঙ্ক। সেখানে এই ডিটেলসগুলো সহ এখানে আসার লিঙ্কটাও আমি আপনাদের ওইখানে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে ওখান থেকে দেখতে পারবেন। প্রথমে দেখেন কি আছে, বাংলাদেশ ব্যাংক ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয়, প্রধান কার্যালয়, ঢাকা। এরপর হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি, ব্যাংকার সিলেকশন কমিটি সদস্যভুক্ত রূপালী ব্যাংক, মানে ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত রূপালী ব্যাংক লিমিটেডে নিম্নবর্ণিত সংখ্যক শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, ঠিক আছে? এরপর হচ্ছে মেন যে বিষয়গুলো সেটা, এরপর হচ্ছে ক্রমিক নং, শিরোনাম, এরপর হচ্ছে বিবরণ। প্রথম হচ্ছে পদের নাম সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, 2018 সাল ভিত্তিক। জব আইডি নাম্বার হচ্ছে 101110, যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। ভুল জব আইডি নাম্বার ব্যবহার পূর্বক ফি জমা দিলে আবেদন সম্পন্ন হবে না এবং কোনো ক্রমে সিস্টেম হতে জমাকৃত টাকা ফেরত পাওয়া যাবে না। এক্ষেত্রে জব আইডিটা ভালোভাবে খেয়াল করে নেবেন। এবং পদ সংখ্যা হচ্ছে 60টি। বেতন স্কেল হচ্ছে জাতীয় বেতন স্কেল 2015 এর টাকা 22,000 থেকে 23,100, 24,260 থেকে 48,120 থেকে মানে 53,060 স্কেল, এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদায় অন্যান্য সুবিধা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, এবং শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না, মানে থার্ড ক্লাস যেটা আমরা বলি আর কি, থার্ড ক্লাস অ্যালাউ হবে না। এই জিনিসটা খেয়াল রাখেন। কোনো পর্যায়ে, মানে কোনো পর্যায়ে থার্ড ক্লাস, স্নাতকোত্তর আর কি, এই স্নাতকোত্তর পর্যন্ত আর কি কোনো বিষয়ে থার্ড ক্লাস থাকা চলবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের 2/6/2009 ও 2/3/2010 তারিখে প্রজ্ঞাপন নাম্বার এটা হচ্ছে অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ এবং ক্ষেত্রমত সিজিপিএ এর বিপরীতে পূর্বে প্রথম এবং দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। এসএসসি এসএসসি সমমানে এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 বা তদূর্ধ্ব হচ্ছে প্রথম বিভাগ, জিপিএ 2 থেকে 3 এর কম হচ্ছে দ্বিতীয় বিভাগ। এইটা খেয়াল করে নেবেন, ঠিক আছে? অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে আপনার অর্জিত সিজিপিএ আর সমতুল্য বিভাগ শ্রেণী বা বিভাগ 4 পয়েন্ট স্কেলে এবং 5 পয়েন্ট স্কেলে। 4 পয়েন্ট স্কেলে হচ্ছে 3 বা তদূর্ধ্ব, 5 পয়েন্ট স্কেলে 3.75 বা তদূর্ধ্ব, আর 2.25 বা তদূর্ধ্ব কিন্তু 3.3 এর কম, আর 2.813 বা তদূর্ধ্ব কিন্তু 3.37 এর কম হচ্ছে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী। আর 4 পয়েন্টে যদি 3 বা তদূর্ধ্ব হয় সেক্ষেত্রে এটা প্রথম বিভাগ, আর 5 পয়েন্টের ক্ষেত্রে 3.75 বা তদূর্ধ্ব হইলে তাহলে সেটা হবে প্রথম বিভাগ। এই জিনিসটা খেয়াল রেখে নিন। 5 হলে আপনাকে মিনিমাম 3.75 বা তদূর্ধ্ব পেতে হবে। আর দ্বিতীয় বিভাগ হচ্ছে 4 পয়েন্টে হলে 2.25 বা তদূর্ধ্ব কিন্তু 3 এর কম, আর এটার ক্ষেত্রে হচ্ছে 5 পয়েন্টের স্কেল হচ্ছে 2.813 বা তদূর্ধ্ব কিন্তু 3.75 এর কম। এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ। প্রার্থীকে অ্যাপটিটিউড টেস্ট এবং প্রোগ্রামিং সহ ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত পেশাদার প্রফেশনাল কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে। এরপর হচ্ছে বয়স 1/7/2019 তারিখে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ 30 বছর, মুক্তিযোদ্ধার সন্তান বা প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। আবেদনপত্র পূরণ ও ফি প্রদানের শেষ তারিখ হচ্ছে 2/12/2020 তারিখ রাত 11:59 আর কি প্রদানের শেষ তারিখ।
2/12 আজকে আমি করতেছি হলো 11/19 মানে নভেম্বরের 19, আর এটা লাস্ট ডেট হচ্ছে 2/12/2020 মানে আগামী ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত আর কি। ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় হচ্ছে 6/12/2020 তারিখ রাত 11:59। আবেদন ফি এর পরিমাণ হচ্ছে পরীক্ষার ফি অফেরতযোগ্য টাকা 200, যা ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে প্রদান করতে হবে। এরপর হচ্ছে আবেদন পদ্ধতি, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট, এই যে আমি এখন যে ওয়েবসাইটটাতে আছি সেখানে পাওয়া যাবে recruitment.bb.org.bd এর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন দাখিলের সময় ফর্ম পূরণ করার নিয়ম বা অন্যান্য শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে। এবার হচ্ছে প্রার্থীর বিবরণ, প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, এসএসসি অথবা সমানের সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদনে ঠিক সেভাবেই লিখতে হবে। প্রার্থীর স্থায়ী ঠিকানা হচ্ছে প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানা প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। তবে অবিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদন দাখিলের পর বিবাহবন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন। ছবি, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীগণ বিদ্যমান ছবি ব্যবহার করে আবেদন করতে পারবেন। তবে নতুন প্রার্থীকে অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে নির্ধারিত স্থানে 600x600 পিক্সেলের কম বা বেশি নয় এবং ফুল সাইজ 100 কিবি এর বেশি নয় এরূপ মাপের অনধিক 3 মাস পূর্বে তোলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত স্ক্যান করে আপলোড করতে হবে। ছবি তোলার সময় মুখ ও কানের ওপর আবরণ রাখা যাবে না। সাদা কালো ছবি এবং ইনফর্মাল ছবি গ্রহণযোগ্য হবে না। আর পুরো পৃষ্ঠার পর হচ্ছে এটা হচ্ছে স্বাক্ষর, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে নির্ধারিত স্থানে 300x80 পিক্সেলের কম বা বেশি নয় এবং ফুল সাইজ 60 কেবি এর বেশি নয় এরূপ মাপের প্রার্থী নিজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোডকৃত প্রার্থীর স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের ওপর কালো কালিতে প্রদত্ত হতে হবে। অর্জিত ডিগ্রি ফলাফলের তারিখ, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নির্ধারিত ঘরে পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রির ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। বিদেশি ডিগ্রিধারী প্রার্থী ও লেভেল এবং এ লেভেল পাশ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে স্বীকৃত সমমান সার্টিফিকেট, ইকুইভ্যালেন্স সার্টিফিকেট এবং বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রিপ্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত সমমান সার্টিফিকেট, ইকুইভ্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের শ্রেণী, বিভাগ, জিপিএ বা সিজিপি উল্লেখ সহ তথ্য মৌখিক পরীক্ষার সময় চেকিং বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে না। সিবিআইডি নাম্বার গ্রহণ, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীদের বিদ্যমান সিবিআইডি এই নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। নতুন আবেদনকারীগণ ওয়েবসাইটের এই হচ্ছে ওয়েবসাইট recruitment.bb.org এর মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের প্রয়োজনীয় ঘরগুলো পূরণ করে একটি সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন। প্রাপ্ত সিবিআইডি নাম্বার এর প্রথম অংশ পূর্বে অংশ আবেদন ফি প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হবে। আবেদন ফি প্রদান পদ্ধতি, আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে এই রিক্রুটমেন্ট এই অ্যাড্রেসটাতে গেলে ডিটেলস জানতে পারবেন। ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। প্রিপেড পদ্ধতিতে একজন আবেদনকারী এজেন্ট অথবা নিজের অ্যাকাউন্টের মাধ্যমে নির্ধারিত জব আইডি নাম্বার এবং প্রার্থীর সিভি আইডি নাম্বার এর প্রথম অংশ হাইফেনের পূর্বের অংশে এর বিপরীতে আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন ফি প্রদান করলে প্রার্থী জমাকৃত ফি এর বিপরীতে একটি TXN আইডি নম্বর পাবেন। ট্র্যাকিং পেজ সংগ্রহ, ফি প্রদানের পর বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে সংরক্ষিত প্রার্থীদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নির্ধারিত করে TXN আইডি নাম্বার বসালে ফি প্রদানের ভেরিফিকেশন সাপেক্ষে তাকে একটি ট্র্যাকিং আইডি নাম্বার প্রদান করা হবে। ট্র্যাকিং আইডি নাম্বার প্রাপ্ত হলে প্রার্থীর আবেদন যথাযথভাবে সম্পূর্ণ হয়েছে বলে বিবেচিত হবে। ট্র্যাকিং আইডি নাম্বার সম্বলিত ট্র্যাকিং পেজটি ভবিষ্যতে ব্যবহারের জন্য প্রিন্ট করে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। কোনো অবস্থাতেই ট্র্যাকিং পেজের ডুপ্লিকেট কপি সরবরাহ করা হবে না, এটা খেয়াল রেখে নেবেন। কিন্তু শেষ তারিখের সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র পূরণ ও নির্ধারিত ফি প্রদান করতে ট্র্যাকিং পেজটি হার্ড কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী জেলা, জন্ম তারিখ, ছবি, স্বাক্ষর সহ অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে নিজে পূরণ করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে প্রদত্ত সার্বিক তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি ভেরিফিকেশন সাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র নির্বাচনী পরীক্ষার
তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ও দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে। উল্লেখ্য, প্রার্থীদের অবহিতকরণের জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ হতে SMS, ইমেল, ফোন, পত্র প্রেরণ বা অন্য কোনো মাধ্যমে কোনো প্রকার যোগাযোগ করা হবে না। প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীদেরকে অনলাইন আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে অনলাইন আবেদন প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে যথাযথ সনদ, প্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষার দিন জমা প্রদান করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইয়ে আনতে কোনো সাবস্টেটিভ ত্রুটি ধরা পড়লে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। তাছাড়া মৌখিক পরীক্ষার শেষ প্যানেল প্রস্তুতিকালে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলেও প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না। চাকরিরত প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন উক্ত আবেদনের কপি প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ নীতিমালা অন্যান্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। রূপালী ব্যাংক লিমিটেড প্রার্থীদের নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে। এটা স্বাক্ষর হচ্ছে আরিফ হোসেন খান, মহাব্যবস্থাপক সহ সদস্য সচিব, ব্যাংকের সিলেকশন কমিটি। আমি একদম পুরোটা ডিটেলস বলে দিলাম, হয়তো ভিডিওটা একটু বড় হয়েছে, মনোযোগ দিয়ে পড়েন এবং ডিটেলসগুলো আপনারাও দেখে নিন, ঠিক আছে? এরপরে কোনো সমস্যা হলে ভিডিও নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি যতটুকু জানার চেষ্টা করবো। আর ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।